হিরু আলম বাংলাদেশের সুপরিচিত একজন অত্যাচারিত মানুষ। যদিও সে অভিনয় করে, অভিনয় হয়তো বা অনেকের ভালো না লাগতে পারে, আমারও ভালো লাগে না, কিন্তু তার আবার অনেক লোক আছে তার ফ্যান, তার অভিনয় ভালো লাগে। তবে তার একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হলো তার বলিষ্ঠ কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের সাথে সে কখনো আপোষ করে না। আর অন্যায়ের সাথে আপোষ করে না বিদায় সে বিগত সরকারের আমলে সবসাথে নির্যাতিত একজন মানুষও বলা যায় বটে। অনেক মায়ের খেয়েছে, তবুও সে অন্যায়ের সাথে আপোষ করে নাই। সবসময় সে কণ্ঠ উঁচু করে দাঁড়িয়ে কথা বলেছে। এই জন্য মাঝে মধ্যে তাকে আমার ভালো লাগে। পাশাপাশি বর্তমানে আরেকটি দল তার উপর অন্যায়ভাবে তাকে যেভাবে অত্যাচার করছে, সেটা আসলে কোনোভাবে কাম্য নয়। তার অন্যায় একটাই, সে সবসময় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রতিবাদ স্বরূপ কথা বলেছে। বাংলাদেশের যে লেজর ভিত্তিক রাজনীতি, তার বিপরীত অবস্থানে গিয়ে সে কথা বলেছে। অনেকে আমরা ধর্ম ব্যবসা হতে শুরু করে অনেকে আমরা আমাদের দেশে অনেক মানুষের স্রোতের প্রতি অনুকূলে থাকতে পছন্দ করে, বৃষ্টি যেদিকে আসে সেদিকে ছাতা ধরে। কিন্তু হিরু আলম কখনো স্রোতের অনুকূলে থাকে নাই, স্রোতের প্রতিকূলে থেকে সে লড়াই করে গেছে। এই জন্য তাকে ভালো লাগে। পাশাপাশি সে কখনো লেজর ভিত্তিক রাজনীতির পছন্দ করে কিনা আমার মনে হয় করে না। আমার মতন সেও লেজর ভিত্তিক রাজনীতি পছন্দ করে না, এই জন্যই তাকে আমার অনেক সময় ভালো লাগে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।